কত হইলো যে এখন যে বাচ্চা ফালায় ঠিক গেছে গা, এখন কি হইব? এখন তো বাচ্চার মারও কষ্ট, বাচ্চারও কষ্ট। হ্যাঁ তো বিদেশ গিয়ে আর মাল লাগে বাপের লাগে ঠিকই কথাবার্তি কয়, অথচ বাপ মারে ঠিকই খরচ দেয়, বউরও খরচ দেয় না। এই যে একটা মাসুম বাচ্চা, ফেরাস্তার মতো বাচ্চা, এটারও খরচ দেয় না। তবে তুই যে বিদেশ বই যত কাকা মাছ না কি লেগিয়া আল্লাহ এই টিয়া ভাষা রাখতো না, কতটা মনে রাখিস। ভুলকে করেন না, বাপ মারে না জানায় ফ্যাম করে বিয়া করেন না, তাহলে আমার মতো নামের আরো দুর্গতি হইবে এমন। কি গো, কি অবস্থা, কেমন আছো? কি মনে খাওম বোন, এর লগে ফ্যাম করে বিয়ে হয়েছে। হ্যাঁ অনেক জি হয়েছে, অনেক কোনো খোঁজ খবর নেয় না। নুসুন্দি ভাড়া থাকি কষ্ট করে চলি, খাওয়া খাদ্যেরও কষ্ট, জিটা লয়ে চলাফেরার অনেক কষ্ট। এমন করে কি দিনকাল যা কি করতাম। এমন করে দিনকাল যায় না তো, বিয়া বউনের আগে এই সময় করে দেখতে বইলি না। হ্যাঁ দেখাল বা কইছি ওই যে আমি অনেক সুখে তেরাম শান্তিতে রাখুন, অনেক আমি কি জানি। হ্যাঁ যে এমন করবো, হ্যাঁ লাগে আমি বাপের বাড়ি ত্যাগ করলাম, সব কিছু ত্যাগ করলাম। বাপের বাড়িতে আমার অনেক জায়গা দেয় না, আমি কোনো আনো যাইতে পারি না। আমার জানতে যাই হ্যাঁ উষ্টা রাত্রি খাওয়ান লাগে। তো অনেক করে আল্লাহ এই শরীরে লইয়া তো কোনো কাম কাজ করার মতন অবস্থা নেই। এটা যতক্ষণ বড় না হইব তো কাম করতে পারতি না। হয় এটাই তো কথা, অনেকের বছর যে বিয়া কাম করুম হে বাবু আমার নাই, কেডা আমার জায়গা দেয়, কেউ আমার জায়গাও দেয় না। হেতে কাম করে বিয়ে হয়েছে দেখা। তো অনেক করে হ্যাঁ কি করে একবার খোঁজ খবর রায় না, খোঁজ খবর নেই না। আমি ফোন দিলে বহে নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলা থিয়া দেয়। তো তুই আমার ফোন দেশ কে লেগা? তো নিত্য কইরা পরে এমনি কয় জীবন চলতার না খাইয়া কয় বেলা থাউন যায়। এটা তো বড় হইতে হইতে গিয়া মানুষের কাছে দিয়া কাম কাজ করতে করতে বহুত বছর লেগে যাবে, নিম্ন তো 3-4 বছর লাগবে। এর পর ওখানে কি দুনিয়ার মধ্যে মানুষ আছে নাকি? দিলে নিয়ে যদি বেচা চালায়, শুধু মানুষ বেচ চালায় না। তো পরে কেমনে কি করবি এমন এমন কইরা? আমার মাথার ভিতরে কোনো ঢুকতেছে না, আমি যে কি করবো না পারতাছি। মরতাম না পারতাছি কিছু করতাম, যেটা তুই মরলো তো আমার যেটা সে হয়ে যাবে। আমি কই যাম মনে। আরে মরলে দুনিয়ার সমাধান হয় না, এটি আগেই বুঝুন লাগে। আগে যদি বুঝা হ্যাপতে বিয়া বউনের আগে চিন্তা ভাবনা করতি, আবার বিয়া না হয় বইসত বিয়ের পরে ফুলা বাইন দিয়ে একটু বুঝা হইনা না ওনার দরকার আছিল। মাইয়াটা নিচত গা ওনা তো আল্লাহ এমন করবই। ওরা হের বাড়ি ঘরও গেছিলি? না, হের বাইক নিছে না, হের বাইক নিলে না, হের বাড়ি ঘর চিনতাম। তো আর বাইক নিছে না, ওনা বাইক না নেওয়ার মধ্যে যে তো আল্লাহ বাড়ি ঘরও তো যাইতে না, যে গিয়া দাদা দাদি রেন নিয়ে এটারে দিয়াবি, বা মনে কর যে হেরা তো দায়িত্ব নিব, এমন তো কোনো কিছু না। আল্লাহ আমি কি করবো জানি না। কেমনে চলবি, কেমনে কি করবি? এই কথায়ও এই দুনিয়ার মধ্যে কেউ ওরে প্রেম কইরা বিশ্বাস করোনার আগে অন্তত কয়েকবার চিন্তা কইরা লম লাগে। কি অবস্থা, এমনে এমনে তো চলার কোনো বাউ নাই। দুনিয়ার মধ্যে মানুষে বিশ্বাস করে কতই মনের আছে যে ঠইগিয়া বইয়া রইছে। দাদা দাদি হের কোনো খোঁজ খবর রায় না। দাদা দাদির কাছে ফোন দিছিলাম, ঘরে কোথাছে আমরা তো কইয়া বিয়া হইছো, আমরা খেলে খবর টবর লইতাম। ইত্যা কওয়া লাগাইছে মানে হ্যাঁ করে জানায় বিয়া বৈশত না দেখে হারা কোনো দেখভালও করতো না, কোনো দায়িত্ব নাই। এখন হ্যাঁ বাড়ি ঘর চিন্তি তো দুইজন লইয়া এনে গিয়া যাওন যাইতো, গিয়া একটা ইয়া হল। আমি জিগাই আপনারা বাড়ি কেন করে বাড়িটা কি করবা? বাড়ির কোনো দরকার নাই, উত্তরে আমরা বিয়া করে আনতাম তো বাড়ি যাইতাম। এই দুনিয়ার মধ্যে এরকম অসংখ্য মানুষ আছে যে এমনি বিয়া শাদি বইয়া এমন কষ্ট করে। বোন রে আগে বুঝুনের দরকার আছে না। আগে যে সময়ের লগে ফোনে কথা কইস তখন কই আমরা কইছিলাম যে দেখ বুঝা হুইনা ল তুই শুনছস না। এই সময় যদি শুনতে তো আর যে এই দিনটা দেখুন লাগে না। মানে এই যে বিয়ার পরেতে বাহির বাইর করে রইছ, এই যে অনে হ্যাঁ ফালায় থুইয়া দিছে, জিটা সহকারে খাওন করাক দেয় না, কোনো খোঁজ খবর লয় না। তো অনে আল্লাহ মনে তো আল্লাহ মনে বাপ মায়ও তোর জায়গা দিত না, উষ্টাটা ফালাই দিব, ভাই বোনেও জায়গা দিত না। পরে কেমনে চলবি? কয়দিন চলুন যাইব মানুষের। আসসালামু আলাইকুম। এই যে এই লোকটা প্রেম করে বিয়া করছে, অথচ প্রেম করে বিয়া করছে একটা মেয়ে হইছে। এখন তার বাপ যে বিদেশ গেছে 6 মাসের বাচ্চা, মানে হ্যাঁ এখন হ্যাঁ আর খরচ দেয় না এবং হ্যার মার সাথে এখন যোগাযোগ রাখে না। তো আমি একটা কথা কই, যে সব পুরুষেরা এই প্রেম কইরা প্রলোভন দেখাইয়া একটা মাইয়ার জীবন নষ্ট করিয়া পরে ফাত কইরা তো উদা হইয়া যাও গা, তুমিও কি মানুষ? তবে একটা কথা হইলো এই মাইয়ার অভিশাপে তুমি কিন্তু
গজব হয়ে যাবে গা। তো কত হইলো যে যারাই নিয়ে এইসব প্রেম প্রীতি করে, যারা প্রেম করে বিয়ার আগে, আমি যেটা মনে করি ব্যক্তিগত ভাবে এটা হলো শরীর বাড়া দেওয়া, মানে শরীরটা বাড়া দিতেছে। তো এখন তখন আর কি করবি, যা কপাল পূরণের তো নিজের হাতেই পড়ছ, এটা তো আর কেউ দোষারোপ করতে পারতি না, যা কষ্ট নিজেই করবি। জায়গা বালা থাইস।